মাত্র 2 বছর আগে চালু হওয়া ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে বর্তমানে 8 জোড়া ট্রেন চালু করেও যাত্রী চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে রেলওয়ে পূর্বাঞ্চল। এমনকি পর্যটক আনাগোনা বাড়তে থাকায় রেলওয়ের এই রুটটি সবচেয়ে লাভজনক রুট হিসেবে চিহ্নিত হয়ে আসছে। এখানে সিটের সংকুলান হচ্ছে না, ওভার বুকিং দেখা যাচ্ছে। সুতরাং সেই বিবেচনায় আমি বলবো যে এই ট্রেনের আরও ট্রেন আমাদের দরকার আছে, অন্তত আরও একটা ট্রেন আপাতত, পাশাপাশি আমাদের কার্গো ট্রেনও দরকার আছে। একই পরিস্থিতি ঢাকা নোয়াখালী রুটে। এখানে উপকূল এবং নোয়াখালী এক্সপ্রেস নামে দুটি আন্তনগর ট্রেন চলাচল করলেও যাত্রী চাহিদার তুলনায় তা একেবারে নগণ্য। এমনকি নতুন ট্রেন চালুর দাবিতে আন্দোলনও করে আসছেন এই জেলার বাসিন্দারা। নোয়াখালীর মধ্যে এরকম একটি প্রসিদ্ধ জেলাতে প্রয়োজন আলোকে যে ধরনের রেল লাইন যাতায়াত ব্যবস্থা দরকার ছিল সেটি আসলে খুবই অপ্রতুল। আমাদের জন্য যে বরাদ্দকৃত ট্রেনটা আছে সুবর্ণা এক্সপ্রেস, এটা যেন দ্রুত চালু হয়। এই অবস্থায় জনবহুল এবং গুরুত্বপূর্ণ রুটগুলিতে একাধিক যাত্রীবাহী ট্রেন চালুর পরিকল্পনা নিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল। এক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছে ঢাকা, কক্সবাজার, সিলেট এবং নোয়াখালী রুট। যাত্রীবাহী ট্রেন মূলত কক্সবাজার রুটে চালাতে চাই, কারণ এই রুটটাতে আমাদের যাত্রীর প্রচুর চাপ আছে। তাছাড়া আমাদের নোয়াখালী রুটেও ট্রেনের চাহিদা আছে, সিলেট বাউন্ড ট্রেনে আমাদের চাহিদা আছে। আমরা এই সমস্ত জায়গায় যাত্রীবাহী ট্রেন দিব আমরা ইঞ্জিন পেলে। রেলওয়ের পূর্বাঞ্চলে বেশ কটি নতুন যাত্রীবাহী ট্রেন চলাচলের পরিকল্পনা নেওয়া হলো। প্রথম পর্যায়ে 3টি ট্রেন চূড়ান্ত করা হচ্ছে। নতুন যাত্রীবাহী ট্রেন চালুর ক্ষেত্রে বর্তমানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইঞ্জিন সংকট। রেলওয়ে পূর্বাঞ্চলে প্রতিদিন যাত্রী এবং পণ্য পরিবহনের জন্য 116টি ইঞ্জিনের প্রয়োজন হলো, বরাদ্দ মিলছে মাত্র 80টি ইঞ্জিন। ঢাকা সিলেট এটা টাঙ্গুয়ার এক্সপ্রেস, ঢাকা নোয়াখালী ছিল আমাদের সুবর্ণচর। আর আপনারা জানেন যে কক্সবাজারে আমাদের চাহিদা অনেক, তো সেখানেও আরও একটা ট্রেন চালানোর আমাদের চিন্তাভাবনা ছিল, কিন্তু ইঞ্জিনের ঘাটতি থাকার কারণে আমরা এই ট্রেনগুলো চালাতে পারছি না। রেলওয়ে পূর্বাঞ্চল বছরে 1.5 কোটির বেশি যাত্রী পরিবহন করছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।